আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। রাজশাহী বোর্ড 2024 ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্বস এর সলিউশনটা দেখে নাও। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ড্যাশ বি ফুল অফ হার্ডশিপ, ব্র্যাকেটে বি আছে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের বিষয়, তো এম ইজ আর তিনটার একটা বসবে। তো এখানে ইজ বসবে কারণ আমরা জানি সাবজেক্টের মধ্যে একটা কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ড অনুযায়ী ভার্ব হয়। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স এটা হচ্ছে এখানে সাবজেক্ট, তো তার মধ্যে লাইফ হচ্ছে কিওয়ার্ড। আমরা জানি লাইফ একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, এটা সিঙ্গুলার হবে, এই কারণে এখানে ইজ হবে। ফুল অফ হার্ডশিপ অর্থটা হলো আমাদের দেশের কৃষকদের জীবন সমস্যায় ভরা। মেনি ফার্মার অনেক কৃষক, যদিও এটা অনেক কৃষককে বুঝিয়েছে কিন্তু মেনি এর পরে সিঙ্গুলার ভার্ব বসে। ডাজ নট নো, এখানে হচ্ছে ডাজ নট নো হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিক্যালি, অনেক কৃষক বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে চাষাবাদ করতে হয় সেটা জানে না। আচ্ছা, সি থেকে কোনো পরিবর্তন হবে না। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডাস্ক, তারা সকাল থেকে ডাস্ক সন্ধ্যা পর্যন্ত কাজ করে। বাট দেয়ার টয়েল গোজ অ্যাওয়ে, এখানে গোর সাথে ইএস যোগ করতে হবে কারণ টয়েল এখানে সাবজেক্ট, টয়েলটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, এই জন্য সিঙ্গুলার। সিঙ্গুলারের পরে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, সেক্ষেত্রে এখানে গোর সাথে ইজ যোগ করতে হবে, গোজ অ্যাওয়ে। ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ, এখানে বোঝাচ্ছে যে বৈজ্ঞানিক জ্ঞানের অভাবে তাদের যে টয়েলটা, তাদের যে পরিশ্রমটা, এটা বৃথা যায়। এরপরে আওয়ার গভর্নমেন্ট অফার্স এ লট অফ অপরচুনিটিস টু দেম, আমাদের সরকার তাদের সুযোগ সুবিধার জন্য অনেক কিছু দিচ্ছে। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে যে ভাবটা আসে আমরা জানি সেটার সাথে আইএনজি যোগ করতে হয়। এলিমিনেটিং দেয়ার সাফারিংস, এলিমিনেট অর্থাৎ দূর করা, তাদের সমস্যা দূর করার জন্য। এখানে এলিমিনেটিং লাস্টে ই আছে, এটা বাদ যাবে, এলিমিনেটিং। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দে ডু নট অ্যাভেল দেমসেলভস, অ্যাভেল মানে হচ্ছে লাভবান হওয়া, কিন্তু তারা লাভবান হতে পারে না অফ দোজ অপরচুনিটিস, সেই সমস্ত সুবিধা থেকে। ইট ইজ টাইম দে গট সায়েন্টিফিক এডুকেশন, এখানে হচ্ছে গট হবে কারণ ইট ইজ টাইম, এটা সাই টাইমের পরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস ফর্ম বসে। গট সায়েন্টিফিক এডুকেশন, এখন উপযুক্ত সময়ে যেন তারা বৈজ্ঞানিক জ্ঞান লাভ করে। অ্যান্ড অল কনসার্ন, যারা সবাই সংশ্লিষ্ট আছে এই ক্ষেত্রে, শুড হেল্প দেন, এখানে শুড হেল্প হবে, তাদেরকে সাহায্য করা উচিত। ইফ দে আর এডুকেটেড, এখানে আর এডুকেটেড হবে কারণ এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। এডুকেট অর্থ শিক্ষা দেওয়া, এখানে তারা শিক্ষা দিবে না, তাদেরকে শিক্ষা দেওয়া হবে, এই কারণে এটা প্যাসিভ ফর্মে চলে যাবে। তো দে আর এডুকেটেড, যদি তাদেরকে শিক্ষিত করা হয়, আমরা জানি ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরবর্তীতে সাবজেক্টের পরে শ্যাল, উইল বা ক্যান বা মে দিতে হয়, তো এক্ষেত্রে ক্যান বা উইল হবে। দে ক্যান কন্ট্রিবিউট বেটার, আরও ভালো করে তারা অবদান রাখতে পারবে টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের সমৃদ্ধির জন্য। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, এখানে টু লাই আছে, এখানে লায়েস হবে, এখানে প্রসপারিটি হচ্ছে কিওয়ার্ড, তো লায়েস ইন দেয়ার প্রপার এডুকেশন, আমাদের দেশের উন্নতি নির্ভর করতেছে তাদের সঠিক শিক্ষার উপরে। এরপরে হলো টু এডুকেট এ ফার্মার, এখানে আমরা জেরান করে দেবো এডুকেটিং এ ফার্মার, এডুকেটিং, এখানে হচ্ছে এডুকেটিং এ ফার্মার অর্থাৎ কৃষককে শিক্ষা দেওয়া। মিন্স, এখানে এটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, এই কারণে মিনের সাথে এস যোগ করতে হবে। মিন্স, কৃষককে শিক্ষা দেওয়া মানে হচ্ছে এডুকেটিং এ ফ্যামিলি, একটা পরিবারকে শিক্ষা দেওয়া, অ্যান্ড এ নেশন, একটা জাতিকে শিক্ষা দেওয়া। তো আমরা যদি কৃষককে শিক্ষা দিতে পারি, তো আমরা যেন একটা পরিবারকে শিক্ষা দিলাম, জাতিকে শিক্ষা দিতে পারলাম। অ্যান্ড ইট, যদি এটা হয়, কৃষককে শিক্ষা দেওয়া যায়, তো কি হবে? ইট উইল রেজাল্ট, ভবিষ্যতে হবে, এখন যদি আমরা করতে পারি। এই কারণে লাস্টে যেটা সেটা হচ্ছে, এর আগেরটা হচ্ছে মিন্স এখানে, আর পরেরটা হলো ইট উইল রেজাল্ট ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রত্যেকটা বিভাগে গ্রেটার সাকসেস, আরও বড় সফলতা আসবে।
ধন্যবাদ ডিয়ার লার্নার্স। পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।